আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ভিডিও শুরুতে যে টমেটোটা দেখতেছেন সেটাই দুধ, মানে ফোক। আজকে মাজারটা যাইতেছি মূলত এগুলো দেখার জন্যে। কি অবস্থা ওইখানে যেতে যেতে রাস্তার দুপাশের পাহাড়, পাথরের পাহাড়গুলো দেখে সত্যি আমি মুগ্ধ। সত্যি আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আর যেটা দেখতে চাইতেছি সেটা হলো এই যে টমেটোটা দেখছেন কিরকম ফোক। এটা Abraham, খালি কইস কইস তাল্লা কইস কইস মাজাতে এসেই যা দেখলাম প্রথমে তা হলো সম্পূর্ণ গাছ মরে গেছে এবং তার পাতাগুলো শুকায় একবারে হাতে নিলে গুঁড়ো হয়ে যেতেছে। যেইটি হাতে নেই ওইটাতে পোক, যেইটাতে হাতে নেই ওইটাতে পোক। মানে পুরা মাজরাই শেষ একবারে, পুরা টমেটো সবগুলোই শেষ। যেদিকে চোখ যায় শুধু টমেটো আর টমেটো, কিন্তু একটাও ভালো নেই, সব নষ্ট। এই যে বিশাল মাজরা, যেদিকে চোখ যায় এই যে ঘরগুলা দেখা যাইতেছে ওইগুলা থেকে এখানে সবগুলাই টমেটো। আর এগুলো ছিল ইথিওপিয়ান লোক, ওরা মূলত টমেটো উঠাইতেছে ভালো ভালো দেখে, কিন্তু ভালো আর পাওয়া যায় না, সবই দুধ। Abraham, hada kot kayo te hada mo dut kallam hada ko koi hada koi so abba abba koi hada mo pora koi talla hada no mo koi abba mo du ya talla hada so no dai যেদিকে চোখ যায় সব দিকে শুধু নষ্ট টমেটো। এই তো লোকগুলা টমেটো উঠাইতেছে, একটা হাতে নিলাম, এটা তো দুধ, মানে পোক। যেটা ধরি ওইটাতে পোক, কি যে একটা অবস্থা। গাছ মরে কি অবস্থা হয়েছে, গাছগুলা মইরা কি অবস্থা হয়েছে, একেবারে শুকিয়ে ঝরঝরে। এখন আফসোস করা ছাড়া কিছুই নাই। মাজাটা হওয়ার পরে দুই সর্বোচ্চ মনে হয় 10 থেকে 11টা লোড হয়েছে গাড়ি। যেখানে 3 মাস চলার কথা সেখানে 11 লোডই সম্পূর্ণ শেষ। আর আজকের দিনে হয়তো আমার শেষ লোড। আজকে পরা টমেটো গুলো উঠাইবো না, এগুলো নষ্ট করে লাগবো। এমনি তো নষ্ট হয়ে গেছে, গাছ সহ উঠাই লাগবে। এই যে টিফিন লোকগুলো দেখতেছেন, ওদেরকে দিয়ে মূলত টমেটো উঠানো হয়, বাঙালিরও উঠায়। একেবারে অবস্থা খারাপ, টমেটো পুরো নষ্ট হয়ে হাব্বা ভালো নাই, সব নষ্ট হয়ে গেছে। আর এখন যেটা দেখতেছেন এটা হলো মূলত মাজারের মধ্যে ঝুপড়ি ঘর থাকে এরকম। এখানে আপনার যে কোনো ফসল, বেগুন বলেন, পুষা, যে কোনো ফসল হোক, সরাসরি যদি রোদ্রের মধ্যে তো এগুলা তার মানে বাস করা যায় না। আর রোদ্রের মধ্যে করলে এগুলো পরক্ষণ হয়তো নষ্ট হয়ে যাবে। এরকম ঝুপড়ি ঘর করে খেজুর পাতার ঘর এখানে রেখে এগুলো ভাস করে, যাকে বলা হয় তারতিপ করে। এগুলো জরুম বা ক্যারেট এখানে রেখে বাস করে। তো এই জায়গার মধ্যে ঘরের কোনো ছায়া আছে, তাই এই জায়গায় বাস করতেছে। এই তো দেখছেন যে নষ্টগুলো টমেটো আছে, প্রতিদিন এভাবে উঠে উঠে রাখে। এবার ভাবুন কতগুলো টমেটো নষ্ট হয়েছে। যেখানে 3 মাস চলার কথা সেখানে মাত্র 10 থেকে 12 দিন চলছে, বাকি সবগুলো নষ্ট। বামিয়া আইতাছে না এই এই যে বামিয়া এই যায় পড়ছে আলাদা তো বাসা কয়দিন পরে উড়াই প্রত্যেক গাছে গাছে দাও, প্রত্যেক গাছে গাছে আইছে নি বামিয়া দেখছি বামিয়া ইন্ডিয়া হ্যাঁ হে মেদার বেশি আইছি কানাডা হিন্দি। তো মাজারটা যে লোক কাজ করতেছে উনি আমাকে বামিয়া দেখাইতেছে, বাংলাতে বলে ঢেঁড়স। তো
তো অলরেডি ঢেঁড়স গাছে ফুল আসছে, একটু বড় হয়েছে। তো উনি এগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছে, আমিও ঘুরে ঘুরে দেখতেছি। বামিয়া মোটামুটি ভালোই করছে, অনেকটা জায়গা নিয়ে বামিয়া বামিয়া রাখছে এবার। আর এই পাশে হলো বেগুন, বেজিনজাল বলে আরবিতে বেগুন, এই পাশে বামিয়া। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি এগুলা। এই তো খুব কাছ থেকে আমি বামিয়া গাছগুলা দেখতেছি। গাছের পাশে ঘাস, যার কারণে এই যে দেখুন শুকনো মাটি, এই মাটিতেই মূলত আপনার আরবে সবজি সবজি চাষ হয়। পানির কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, পুরো ধুলো, বালি মাটি। আল্লাহ চাইলে কিনা করতে পারে। মূলত মরুভূমির দিকে আপনার যেখানে ফসল চাষ হয়, রাস্তার পাশে এরকম অসংখ্য বিভিন্ন জাতের ফুল গাছ থাকে, যার সঠিক নাম আমার জানা নেই, কিন্তু দেখতে সত্যি অসাধারণ সুন্দর। তাই ভিডিও করার লোভ আর সামলাতে পারলাম না, ভিডিও করে নিলাম। যতটুকু জানতে পারছি মার্জাল লোকে থেকে, এগুলা নাকি কোমরে বা মাথায় বিভিন্ন জায়গায় ব্যথা হইলে এগুলো সিদ্ধ করে এগুলোর ভাপ নেয়, তখন নাকি ব্যথার সাথে সাথে চলে যায়। আমি এটা ট্রাই করি নাই, আমি শুধু ফুলের সৌন্দর্যটা দেখতেছিলাম ঘুরে ঘুরে, সত্যি অসাধারণ। আমার এখান থেকে গাড়িটা কিভাবে টমেটো ধরছে কিভাবে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা মাল নষ্ট হয়ে গেছে। তো সিস্টেমে আপনাদেরকে একটা জিনিস দেখাই, কিভাবে আপনার গাছের গোড়ায় গোড়ায় পানি দেয়। এই যে লম্বা পাইপটা আছে না, ওটা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ছিদ্র, আর ছিদ্র দিয়ে এক ফোঁটা করে করে পানি পড়তেছে। এতে পানির অপচয় হইতেছে না, গাছও পানি পাইতেছে। দেখতে দেখতে আপনার বিকেল করে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় মাজরা বা মরুভূমি বলেন, সত্যি অসাধারণ লাগে দেখতে, অনেক সুন্দর। লাল একটা আবহাওয়া কাজ করে চারদিকে। এখন অলরেডি মাইকের বাজান দিয়ে এলাইছে, বাট এই জায়গার মধ্যে একটু অন্ধকার লেটে হয়, কারণ সূর্য মরুভূমি তো সূর্যটা লেটে ডুবে। আর ওরাও যারা ইউটিউবাররা কাজ করছে ওদেরও কাজ শেষ, ওরা এখন বাসায় চলে যাবো, মানে রুম এখানে সাইডেই। এখন মাঝে থেকে যাইতেছি, আর পাঙ্কা ধুইলাম, সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে লাইট, গাড়ি পিছে লোড হয়ে গেছে, আইতাছে। ওই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়, পিছে গাড়ি, অবশেষে আবার বাসায় ফিরে যেতেছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার হয়তো অন্য কোনোদিন অন্য কোনো মাজরায় গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।